হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার মন একদম ভালো নেই, সেই জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পার্কে চলে এসেছি। পার্কটা অনেক ছোটোখাটো পার্ক, ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর পার্ক। তো এই পার্কটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। আর আমার যখন মন খারাপ হয় তখন আমি এখানেই চলে আসি মন ফ্রি করতে। আর এখানে আসলে সত্যিই মন ফ্রি হয়ে যায়, আর মন ফ্রি করে আবার বাড়ি চলে যাই। তো মন খারাপ করে বসেছিলাম, তো দুপুরে বৌদি ফোন করলো, আমার একটাই বৌদি। তো বৌদি আমাকে ফোন করলো যে চলো বিকেলে আমরা পার্ক থেকে ঘুরে আসি, তোমার তো মন খারাপ, তোমার মনটাও ফ্রি হয়ে যাবে। তো সেই জন্য বৌদিকে নিয়ে চলে এসেছি পার্কে ঘুরতে। জাস্ট বৌদি আর আমি এসেছি, আর কেউ আসেনি আমার সঙ্গে। তো বৌদি আমার ক্যামেরা ধরে দিচ্ছিল। আর এই দেখো আমার সামনে একটা বিপদ ঘটে যেত, ওই চলমান ট্রেনের সামনে ওই বাচ্চাটা চলে গিয়েছে, এক্ষুনি একটা ঘটনা ঘটে যেত। ওর মা কি জানে না বাচ্চা ছেড়ে দিয়ে বসে আছে? এসব কী ধরনের মা, বুঝি না বাবা। মায়েদের দায়িত্ব অনেক থাকে, আর বাচ্চা ছেড়ে দিয়ে কোথায় বসে আছে পার্কে। তো আমি হেঁটে হেঁটে চললাম, বাচ্চাদের অনেক খেলনা আছে, ছোট ছোট বাচ্চাদের জন্য এগুলো খুব ভালো। আর বড়দের জন্যও আছে, বড়দের জন্য নাগরদোলনা আছে। তো আমি নাগরদোলনায় উঠি না, আমার প্রচণ্ড ভয় লাগে। তো আমার জীবনে আমি একবারই নাগরদোলনায় উঠেছিলাম এই পার্কেই। তো তোমাদেরকে কি বলবো, নাগরদোলনায় উঠে পুরো হার্ট ফেল করছিলাম। তো লাস্টে ওরা নাগরদোলনা বন্ধ করে আমাকে নামিয়ে দিল। তো হাঁটতে হাঁটতে আমি অনেক হাঁপিয়ে গেছি, বৌদিকে বললাম আমি একটু বসে নিই, তো আমি বসে পড়েছি থপাস করে। আর ফের উঠবো, উঠে ওই জায়গাটা যেখানে ঘর দেখতে পাচ্ছ ওখানে যাব, ওখানকার ভিউটা আরও সুন্দর। তো ভাবিকে বললাম তুমি আমার পিছন পিছন চলে এসো, এই ভিউটা আমি সবাইকে দেখাতে চাই। তো আমি চললাম। তো দেখো এখানকার ভিউটা তোমরা শুধু দেখো কেমন সুন্দর, জাস্ট অসাধারণ। সত্যি এখানে আসলে মন অনেক ভালো হয়ে যায়, সেই জন্য তো ঘুরে ফিরে এখানেই আসি মনটা ভালো করতে। তো বৌদিকে বলছিলাম বৌদি তুমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমার ফ্রেন্ডদেরকে, আমার বন্ধুদেরকে সবাইকে দেখিয়ে দাও। তো বৌদি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছে, তো তোমরাও দেখো আমিও দেখি, আমার সঙ্গে সঙ্গে তোমাদের মনটাও অনেক ফ্রি হোক। তো এবার চলো নাগরদোলনার দিকে। আর এই দেখো কটা দুষ্টু ছেলে প্রচণ্ড জোরে জোরে দোল করছিল, ওদেরকে আমি বলছিলাম এত জোরে জোরে দোল করো না, পড়ে গেলে কিন্তু হাত পা ভাঙবে। তাও শুনছে না, ওরা জোরে জোরে দোল করছে। ওদের কি একটুও ভয় লাগে না? আমার তো ভয় করছে ওদের দেখে। আর এদিকে দেখো আমার বৌদি টিকিট কাটতে চলে গেছে, আমাকে চরকা চাপাবে। আর এই চরকা চাপতে আমার প্রচণ্ড ভয় লাগে। আর এই চরকা আমার লাইফে আমি একবার চেপেছি, সেটা হচ্ছে ছোটোবেলায় দুলাভাইয়ের সঙ্গে ইকো পার্কে গিয়েছিলাম, নিকো পার্কে গিয়েছিলাম, ওখানে গিয়ে একবার চেপেছিলাম, কিন্তু তখন ভয় লাগেনি। আর এখন কি হবে জানি না, তবে চরকাটা চেপে আমি তোমাদেরকে রিয়াকশানটা বলতে পারবো। তো এখন আমার শরীরের কন্ডিশান কেমন জানি না, একবার চেপে দেখি। তো আমি এটা দেখছিলাম এটাই ওঠা যায় কি, তবে এটা আমার পছন্দ হয়নি, আমি অন্যটাই যাচ্ছি। ফের বৌদিকে বললাম তুমি ক্যামেরাটা একদম আমার দিকে ঠিক করে রেখে দাও। আর একটার দিকে আমি যাচ্ছি, না এটাও আমার পছন্দ হলো না, তো আমি আর একটার দিকে যাচ্ছি, দেখি ওটাতে ওঠা যায় কি। তো অনেক খোঁজাখুঁজির পর এটা আমার ভালো লেগেছে, তো এখানেই আমি উঠবো। তো একদম ফার্স্ট ওটার সঙ্গে সঙ্গে দেখো কেরম চোরকি হয়ে ঘুরছে, আর দেখো আমার রিয়াকশানটা দেখো, আমার কেমন ভয় লাগছে। তাহলে আমি চাপবো কীভাবে? ফার্স্টেই তো আমার ভয় লাগছে।